আচ্ছা, একটা মেয়ে মানুষকে প্রেমের অফার করবে এটা স্বাভাবিক স্বাভাবিক না, এবং আমার জন্য এটা অস্বাভাবিকের কিছু না। প্রচুর পাই। ধরতে গেলে ঘর থেকে যখন বের হই, এরকম প্রতিদিন ঘর থেকে বের হই, প্রতিদিনই পাই। এটা কি অনলাইনে না অফলাইনে বেশি? দুটাই। অনলাইনেও হয়, অনেক প্রপোজাল আসে, তবে অফলাইনে বেশি পাই। অনলাইনে আমি আসলে দেখি না, আমার এতটাও সময় নেই, যেহেতু আমি আসলে আমার রেসপন্স করতে পারি না। হয়তো বা অনেক অনেক আমার আমার আমাকে যারা পছন্দ আপনি কি প্রেমে পড়েছেন কিনা অথবা প্রেমের অফার? আমি প্রেমে বারবার পড়ি, প্রতিটা গানের প্রেমে পড়ি, আমি প্রতিদিনই প্রেমে পড়ি। কয়টা প্রেমের অফার পেয়েছেন? এটার আমার আসলে কাউন্ট করা হয়নি, প্রচুর হিউজ অনেক করেন। তারা হয়তো বা আমার উপর অনেকেই রেগে আছেন, আমি রিপ্লাই দিই না। আমি বলবো সরি টু সে, আসলে আমার দেখা হয় না ওইভাবে, সময় পাই না। কারণ আমি প্রফেশন আমার হচ্ছে শুধু গান নয়, আমি যেহেতু একজন স্টুডেন্ট অ্যান্ড ট্রিপলিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম, দেন পাশাপাশি একজন জব হোল্ডার, তার পাশাপাশি সিঙ্গিং প্রফেশনে আছি। তো সিঙ্গিং না না জাস্ট আমি সিঙ্গার। আর তো এত কিছুর পরেও কি আরও কিছু করা যায়? আসলে মনে হয় আরও কিছু করলে ভালো কিছু হবে না। তো তারপরে 3টা জায়গায় আমি অনেক স্টেবল এখন কষ্ট হয় না, এখন ম্যানেজ করতে পারি। একজন ট্রিপলি ইঞ্জিনিয়ার তো আসলে কারেন্ট তার প্লাগ নিয়ে আসলে Yes, ব্যস্ত yes. থাকার কথা, সেই জায়গা থেকে গানের জগতে আসলে কেন আসা ইঞ্জিনিয়ারিং লাইন আছে? ইঞ্জিনিয়ারিং লাইফটাও আমার চয়েস করাই, এবং বাসা থেকে কোনো কিছুই চাপিয়ে দেওয়া হয়নি কখনো কোনো দিন। তো পড়াশোনাও যেমন ভালো স্টুডেন্ট ছিলাম শুরু থেকেই, তো তেমন আসলে গানটা আসলে কী ব্যাপার, এটা হয়তো ছোটোবেলা থেকেই বোঝা যায় কে কেমন কী করতে পছন্দ করে। তো পড়াশোনা তো এটা আলাদা, এটা তো বাধ্যতামূলক, এটা আমাদের করতে হয় প্রত্যেকটা ফ্যামিলি থেকে। তো গানটা আমি ছোটোবেলা থেকে গুনগুনিয়ে করতাম, শুনে করতাম। তখন আমার ভাইয়া, আমার ফ্যামিলি ভাবলো যে ঠিক আছে, ওকে একজন টিচার রেখে দিই, গান করো। তো ওইভাবে ওই সুবাদেই আসলে গান তখন থেকেই করা। কিন্তু এসএসসি পরীক্ষার সময় যেন আমার রেজাল্ট খারাপ না হয়, সেই জন্য আমার কিছুদিন গানটা স্টপ ছিল। দেন যখন আমি আবার কলেজে ভর্তি হলাম, অ্যাডমিশন নেওয়ার পরে আবার আমি এটা কন্টিনিউ করি, এখন অবধি করছি। গান আমার ভালোবাসা, আমার প্রাণ। এখন আসলে গান ছাড়া থাকতে পারি না। আমার প্রচুর গান আছে, আপনারাও জানেন, ইউটিউবে আমার প্রচুর গান আছে, প্রতি সপ্তাহে একটি হলেও আসে। তো এখন ইদানিং অনেক অনেক ব্যস্ততা যাচ্ছে শুধুমাত্র আমার মৌলিক গানের রেকর্ড নিয়ে। আর হিউজ স্টেজ শো করি, ধরেন টিভি লাইভ করি। গতকালকে আমার টিভি লাইভ ছিল নাগরিক টিভিতে। তো সব কিছু নিয়ে অনেক ব্যস্ততা যাচ্ছে। আপনি বলছিলেন যে প্রেমের প্রস্তাব পান প্রচুর, প্রেম বিয়ে করার জন্য কেমন ছিল আপনার পছন্দ? অ্যাকচুয়ালি আসলে কি কোয়ালিফিকেশন থাকতে হবে? কোয়ালিফিকেশন অবশ্যই জানি না, অনেকে অনেক ভিডিওতে অনেক মেয়েদের কাছে শুনি যে আমার এমন লাগবে হিরো, এমন 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 এই সেই, দেন তারপরে এত টাকা অ্যামাউন্ট দেখাতে যে এত অ্যামাউন্ট লাগবে, মাসে আমার এই অ্যামাউন্ট লাগবে। তো এটা আমার মানে ম্যাটার করে না, যেহেতু আমি নিজে এস্টাবলিশড। সো আমি চাই আমার মানে আমার যিনি হবেন তিনি অবশ্যই ভালো মানুষ হবেন, অবশ্যই একজন শিক্ষিত মানুষ। একজন শিক্ষিত মানুষ ছাড়া আসলে ভালো মানুষ হওয়া যায়, তবে মানে আমার মনে হয় একজন পরিপক্ক মানুষ হতে গেলে তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে, তার অনেক টাকা থাকতে হবে না, অনেক টাকা পয়সা থাকতে হবে। আপনার গাড়ি শিক্ষিত বেকার বিয়ে করবেন? আমার গাড়ি মিরপুরে ঢুকে, মানে আমি মিরপুরেই থাকি ভাই, কেন না। আমি আসলে অত মানে হয় না যে এত বিলাসী কথাবার্তা বলতে পছন্দ করি না। আমার জীবনযাপন খুবই নগণ্য, খুবই সুন্দর, গোছানো, দেখানো কিছু নেই। তার মানে মিরপুরে আপনার গাড়ি যায়, তাই তো? আচ্ছা, আমার তো এটা যাতায়াতে কেমন একটু কথা? সমস্যা হয় না, এই জন্য না না, কোনো সমস্যা নেই, আমার সমস্যা নেই। আমার একটা শিল্পীর তো সর্বোচ্চ জায়গা থেকে আসলে প্লেব্যাক, তো প্লেব্যাক করার ক্ষেত্রে ভালো একটা প্রোডাকশন হাউস বা ভালো একটা আর্টিস্টের ব্যানারে গান করতে চাই। আপনার এরকম কোনো ইচ্ছা আছে কিনা কারো সিনেমায় গান করতে? অবশ্যই অবশ্যই। এখন আমাদের সুপার ডুপার হিট মেগাস্টার মানে শাকিব খানের সিনেমাতে সবাই কাজ করতে চায়, আমিও ব্যতিক্রম নই। আমারও অনেক কাজ হচ্ছে ইতিমধ্যে, আশা করি ভাইয়ার সিনেমাতেও মানে শাকিব খানের সিনেমাতেও আমার গান দেখতে পাবেন, শুনতে পাবেন আশা করি, এবং খুব রিসেন্ট। এবছরই হওয়ার সম্ভাবনা আছে। গত বছরই সম্ভাবনা ছিল, তবে হয়তোবা কিছু
কারণে হয়ে ওঠেনি, তবে হবে ইনশাআল্লাহ। যদি তার সিনেমায় আপনার গান থাকে সেক্ষেত্রে আপনি কি তার সাথে স্ক্রিন শেয়ারও মানে স্ক্রিন শেয়ার করার সুযোগ পাবেন কিনা বা নিতে চান কিনা সেই সুযোগ? তবে এই সুযোগটা আমি অবশ্যই নিব না, কারণ হচ্ছে অভিনয়টা আমি ভালো জানি না, কারণ আমার যেটা মানে আমি যেটা পারি আমি সেটা নিয়ে থাকতে চাই। তো যেহেতু আমার অপশন আছে, তার সিনেমাতে আমার ইনভলভ করার অপশন আছে, যে আমি গান গেলেই তো তার সিনেমাতে আমি থাকতে পারছি, সো সেক্ষেত্রে আমার অভিনয় করার দরকার। ওকে, ঠিক আছে। একটা প্রশ্ন। না না, ওই শুট আছে। আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শেষ করি। এই শুট আছে বাপরে। আচ্ছা আপু, কিছুদিন আগে আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, স্ট্যাটাসের মাধ্যমে দিয়েছিলেন যে একটা পুরো আপনাকে বাসার সামনে বিচ থেকে শুরু করে অনেক কিছু নিয়ে আপনার প্রেমের অফার দেওয়ার জন্য দাঁড়ায় থাকে বাসে বিয়ে করার জন্য। হ্যাঁ, এটা সত্যি হওয়াটা স্বাভাবিক, এরকম অনেক মেয়েরই হয়। আপনার রিসেন্টলি আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন। আমি স্ট্যাটাস আসলে আমার ব্যক্তিগত কোনো ব্যাপারে স্ট্যাটাস দিই না, আমি শুধুমাত্র আমার গান রিলিজ কবে হচ্ছে, কোন গান গাচ্ছি সেটা শুধুমাত্র রিল করে ছাড়ি। আর কে ভালোবাসলো, কাকে আমি ভালোবাসা দিব, এটার সুযোগ আমার এখন নেই। তবে হ্যাঁ, ভালো তো অবশ্যই বাসতে হবে, আমি সবাইকেই ভালোবাসি, তবে সেই ভালোবাসাটা আমার একটু সময় করে বাসতে হবে, আমার কাজগুলো একটু কমপ্লিট করি। ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে কিনা বাসার সামনে? বাসার সামনে কি দাঁড়ায় অনেক থাকে? হয়েছে এরকম, অনেক হয়েছে, তবে আমি ইগনোর করি। এমন হয় যে আমি কথা বলতে পারি না, পাশ কাটিয়ে চলে যায়। ওই ফুলকে দাঁড়ায় থেকে এক্সকিউজ মি বলে, দেন আমি তাকেও দেখি না, মনে হয় আমি কিছু দেখিনি। মানে আমি চাই যে এটা আর না করা, আমি তো চাই না, তো তাকে কষ্টও দিতে চাই না, কথাও বলতে চাই না। পুরো নামটা একটু বলুন। আমার পুরো নাম ইবনাত সালমা, ইউটিউবে সার্চ করলে আপনার গুগলে সার্চ করলে পাবেন। সবাই আমার গান দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।